তুইছে নেশাটা কি বললে ফেলেন? আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই আমি এইসব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বুঝছি। তাহলে ভাইয়া যে নতুন ব্যবসা দিচ্ছেন এটা তাহলে কি এর ব্যবসা? লেদারের ব্যবসা নেই? লেদারের ব্যবসা? শুনেন, আপনি যে হাবরে বলতে আছেন আপনারে ইনভেস্ট করতে, আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট পাইলে তার প্রতি সপ্তাহে 10,000 টাকা করে ফেরত দেবেন। কি এমন ব্যবসা মোরাও একটু শুনি যে হাবু এনে ইনভেস্ট করবে? আবু তোর কাছে কয়ে দিছে? আমি আরো বেটা তোকে সারপ্রাইজ দিমু। আমি আগে ইনভেস্ট করবো, ইনভেস্ট করে লাভ হইব, তারপরে তোকে কমু তোরা ইনভেস্ট করায়। ওরে ভাইয়া ভাইয়া আমরা কি বলদ রে ভাই, আমরা ফুল সারপ্রাইজ হয়ে গেছি। ইয়ে একটুবার কাইতে মরি যাই ভাইয়া। আপনার আমগরে কি আমরা বোধাই হাসছেন নি ভাইয়া? হ্যাঁ, আমরা তো হাবুরেই করবেন, বুঝেন না? আমগরে তো কওয়া সাহস পেতেন নেই। তোরা ব্যাপারটারে গুনতাছসি না বেটা। আমার এক বড় ভাই আছে, দুবাইতে থাকে, ডায়মন্ডের ব্যবসা করে। এর কাছে 50,000 টাকা পাঠামু, হে ওইখানে ইনভেস্ট করব, ওইখান থেকে 10,000 টাকা সপ্তাহে লাভ হিসাবে আমারে পাঠাইবো। কইছিলাম হাবু তুই ইনভেস্ট কর, কত পারোস ইনভেস্ট কর। ইয়ার হরে দেখিয়া আমরা বাইকে যদি দুবাই থাকি, যদি আমরা টেয়া মারি দেয়, আপনি কি এত রাত থেকে দুবাই চলে যাবেন? আরে হ্যাঁ, শত কোটি কোটি টাকার ব্যবসা বেটা, এই সব 50,000 টাকা টুকা নিয়ে ভাবে না। এই শুভ, তুই শুনিস যে বেটা দুবাইতে 100 কোটি টাকা ডায়মন্ডের ব্যবসা, এতে কাশিমপুরের ফকিরনি ফাঁসাতুন 50,000 টাকা লইয়া না ব্যবসা করিব। এইসব হেই করে লাভ নাই। আপনি সব করে কথাবার্তা মুখরে শুনাইয়েন না। আপনি কেমন তোর মানুষ কন দেই? হ্যাঁ, আপনার এই নিজের আপন মানুষ, আপনার আপন ভাই, এই হাবুরে এত বড় মারাটা দেওয়ার প্ল্যানিং করছেন কা? হ্যাঁ, লইলাম না হাবুর টাকা বেটা। আমি কি তোর কাছে টাকা চাইছি? আমি আমার টাকা ইনভেস্ট করতেছি, আমার লাভ আমি খামু। আমি খালি হাবুরে কইছি বেটা আমি ইনভেস্ট করমু, লাভ করমু, 2 হাতে টাকা উড়ামু, তখন তোরা দেখবি আমার কাছে ইনভেস্ট করতে চাবি, আমি তখন তোকে লমু না। আমগরে লইতে হইব না। আপনি যে মগর ফ্ল্যাটে থাকেন থাকেন তো ফাও, তখন একটু টাকা পয়সা খরচাপাতি কিছু দিয়েন ফ্ল্যাটে। কিছু দিব না, পুরা ফ্ল্যাটের ভাড়া আমি দিমু। দিন আইতেছে বেটা, ওয়েট কর। জি ভাইয়া, দিন এটা তাদের টানি লই আনেন ভাইয়া, একখানা দেখি। আবার বেটা রিকোয়েস্ট করতেছ লমু না বেটা, যা তুই তোর টাকা নিয়া। দাদু তুই বেটা বেইমান বেটা। কি বেইমানি করছে দাদু? তুই ব্যবসার শুরুতে বেইমানি করে ফেলাইছস। তুই কাবিলা শুভরে কইছস কা তুই আমার লগে ব্যবসা করতেছস বেটা? আমি বলি নাই দাদু। তোর কাছ থেকে যদি তোর বউরে জোর করে লয়ে যেতে চাই তুই দিবি? কি বলেন দাদু? চোপড়াই একের দাঁত মাত ফালাইয়া দেবো না? তাহলে ব্যবসার কথা কইছস কে? দাদু ব্যবসার বউ তো এক না দাদু। বউয়ের চাইতে ব্যবসা বড় বেটা। বউ গেলে বউ পাবি, ব্যবসা গেলে ব্যবসা পাবি না। কি কন দাদু? হ্যাঁ দে। আমি যে তোর কাছ থেকে টাকা নিছি এটা শুভ কাবিলা কাউরে কবি না। আচ্ছা দাদু। ওরা জিগাইলে কবি, দেশ নাই। আচ্ছা ঠিক আছে। এই যে যা করছস আগে কইছস, এটার লাগে তোর শাস্তি হইব। দাদু কিসের শাস্তি? লাভ কম দিয়েন না দাদু। লাভ তুই টটটা পাবি। তুই আগামী 2 বছর বিয়া করতে পারবি না। কন কি দাদু? আমার তো পাত্রী ঠিক হইয়া গেছে। বেঠিক কর। আর যদি তুই বিয়া করছস তাইলে কইলাম তোর বউরে শুনে আমি তোমার পরে ফোন দিচ্ছি বাবা। আচ্ছা এই শুভ, আমার ডিটারজেন্ট ফুরাই গেছে, একটু ডিটারজেন্ট এনে দে তো। এই মেয়ে, আপনি ডিটারজেন্ট ফুরাইয়া গেছে, আপনি দোকানে যাই নিতে কিনে নিয়ে আসেন। মোরে বলতে আছেন কেন? মুই কি কাজের পোলা? মোরে দেখে কি আপনার কাজের পোলা মনে হয়? তুই আমার সাথে কলাও চাকরে কথা বলতে? তো আপনার লগে কেমনে কথা বলবে? সুমা দিয়ে কথা বলবে? এই মিয়া, আপনি আপনার ভাবেন কি? হ্যাঁ না, ইয়ে বইয়ে নবাব দাদার মতো খালি অর্ডার ফলাইতে থাকেন। মিয়া, আপনার হারপিক লাগবে না ডিটারজেন্ট লাগবে? কি দিয়ে টইলে টইলে গোসল করবেন? আপনি নিজে যাইয়ে কিনে নিয়ে আসবেন। এই ফ্ল্যাটের সবাই সবার কাজ নিজে করে। আপনি কোন আব্দুল্লাহ স্যার আপনার কাজ মোর করে দিতে হবে? এই কোন আওয়াজ করবেন না, পাশা ভাই বললে রাখলাম। আপনার এই শুনলে কিন্তু আমার মাথা ভালো উঠতে যায়, একেবারে ছেড়ে দেবো কিন্তু, পাশা ভাই বললে রাখলাম। আবার এই আওয়াজ করে, এই মিয়া, মুই আর কাবিলা যদি চাইতাম তাহলে কিন্তু নোয়াখালীতে লইয়ে আপনারা গায়েব করে দিতে পারতাম। কিন্তু আপনি খালি হাবুর আত্মীয় দেখে আপনারা সাইডে দিয়েছি। আপনারা বললে নাকি এই বাসায় কোনো ওয়াটার না, বললে রাখলাম ভদ্রভাবে থাকবেন। এটা আপনার কাশিমপুর না। আপনার যদি এইসব নবাবি করতে হয় তাহলে কাশিমপুর চলে যান, আপনার ভাই ব্রাদারদের দিয়ে যা ইচ্ছা তা করাইয়ে লইয়েন, হাতপিকা নাইয়ে ধুইয়ে লইয়েন, কিন্তু এখানে বসে কোনো অর্ডার বলাবেন না, বললে রাখলাম। একদম একদম বললে রাখলাম পাশা ভাই, যান এখান থেকে। মিয়া
আইয়ে খালি এইটা কইরে দে ওইটা কইরে দে, আবার পর থেকে গায়ে হাত তুলছেন, কিছু বলি নাই। ঘর ঝাড়ু দেওয়া হয়েছেন, কিছু বলি নাই। এই ওইটা কইরে টাকা টুকা লইয়া গেছেন, কিছু বলি নাই। এই মিয়া এখানে কি সন্ত্রাস দেখান মিয়া? আপনার মতো বাসারে পুষি মারি না জান। মুই কাবিলার বন্ধু, বিষয়টা মাথায় রেখে দিয়েন, ঠিক আছে? মুই নোয়াখালীর চেয়ারম্যান পলির ভাগিনা, এটা মাথায় রাখেন জান। আবু 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 দাদু কি হয়েছে নাকি? শুভ কইলাম বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে। কি হারছে? আমি কাশিমপুর ফোন দিব, পোলাপানে এসে কিন্তু ওরে তুলে লয়ে যাইব। দাদু আপনি মাথা ঠান্ডা করেন, হরছেটা কি? আমি খালি ওরে কইছে আমার একটু ডিটারজেন্ট লাগবে, ডিটারজেন্ট আইনা দে। আমার উপরে চাইতা গেছে, আমার এ কইয়া ব্যাঙ্গায়। কয়েন কি আপনারে ব্যাঙ্গায়? হ্যাঁ আচ্ছা দাদু আপনি মাথা ঠান্ডা করেন, আমি শুভর সাথে কথা বলতে আছি, আপনি ঘরে যান। আমি খেয়াল করে দেখছি নোয়াখালী থেকে ফেরার পর ও বেশি ফাল পারতাছে। খালি একটা ফোন দিমু হারাই যাবো কইলাম। কাবিলারে জিগাই দেইস, কাবিলা জানে আমার পাওয়ার। তুই শুভর একটু বুঝাই ক। আচ্ছা দাদু আমি দেখতে আছি, বললাম তারা আপনার কাশিমপুরে কাউরে ফোন দিতে হইবে না। যা ক, আমারে যেন ও দাম দেয়। আমি শুভরে বলতে আছি আপনার একসের দাম দেবে আনে, দাম দিতে দিতে অস্থির হইয়া যাইবে না, আপনি একটু ঘরে যান। যা বুঝাই ক। আমি বলতে আছি শুভ দাদু এবার কিন্তু একটা বিহিত করতেই হইবে। গত তারিখের মধ্যে আপনি কিন্তু বেদাল মেদাল লাগাইবেন না, আপনার কারণে কিন্তু বেদালটা লাগিয়ে গেছে, আপনি সেমনি লইয়া বাইকে গেছেন, আর এই কারণে মোট টাকাটা উদ্ধার করতে পারলাম না। এই আমি যদি ওই মায়ারে নিয়ে না যাইতাম, তাইলে ওই মায়ার রাস্তা খারাপ চিল্লা চিল্লি করতো, পুলিশ আইতো, তখন ধরে নিয়ে যাইতো। তোরা নারী নির্যাতন মামলা খাইতি বেটা, এতক্ষণ ভিতরে থাকতি, বাইরে থাকতি না। আমারে পুলিশে ধরাইয়া দিবে, আমি আরো উল্টা তারে পুলিশে ধরাইয়া দিতাম। ওই সেমরিরে তো পুলিশের ডর দেখাইয়া বহাইয়া রাখছিলাম, বুঝছেন? আসলে কি দাদু আপনার চরিত্রে ঝামেলা আছে, বুঝছেন? এ কইলেন না এই করে আসলে লাভ নাই। জাকির ইজ নট ইউর ম্যাটার, জাকির ইজ আওয়ার ম্যাটার, উই ক্যান হ্যান্ডেল ইট। ওকে, আপনি কাশিমপুর থেকে বাইরেছেন দেখে ভাববেন না সব কিছু আপনি ভালোভাবে ডিল করতে পারবেন। এটা আমরাই ডিল করতে আসি। আপনি যেহেতু ঢিলা আছেন, আপনার ক্যারেক্টার ঢিলা, আপনি মাইয়াগুর বিষয়টাই ডিল করতে থাকেন। আসলে কি ভাইয়া জানেননি, জাকির নামটাই একটা ভেজাল ভাইয়া। এক জাকিরের নোয়াখালী আসছি না ভাইয়া, আরেক জাকিরের ঢাকার মতো ভাইয়া। আর ভাইয়া জি বেড়ার মুখে ভাই আমি জাকির নামটা শুনি মনসে হেতারে কিলে মারিয়ালে। এই তোর জাকিরে ফোন দিছিল, কি কইছিস হেতারে? হয় কথা হইছে, বলছে আমারে টাকাটা দেবে। আমি বলছি যে ভাইয়া আমার অর্ধেক টাকা হইলো আপনি ফেরত দেন। সে আমারে বলছে কি জানো, 5,000 টাকা দেবে। বেলে এটাই দেন ভাইয়া, আল্লাহর রাস্তায় আপনি 5,000 টাকা দিবেন তো আপনি নিজে সশরীরে একখান আইয়েন ভাইয়া। আচ্ছা আর যদি কয় যে ভাইয়া 500 দিতে দিতেছেন এই মাসে 500 দিন, আপনি কোন ভাইয়া তাও দেন, কোনো সমস্যা নাই। কালকে রাতে আপনার স্বপ্ন দেখছি আপনি মরে গেছেন, এলে ভাই শেষবার মতো আপনার একখানা দেখতে চাই। এইটা কই হইলে হেতারে নিয়ে আন, হেতারে খালি তুই খালি আনার পরে তোর আর হেতার দোনো প্যান্ট দি, হেতারে যাতে ধরে রাখবি, আইন শুভ আইতেছি। আচ্ছা ঠিক আছে, দাদু গেল কিন্তু হইবে না। আর ভাইয়া ছোট্ট একটা কারেকশন আছে ভাই, আমরা আল্লাহর রাস্তায় অপারেশনটাতে যাই না ভাই। এই বেটা আমি জামু, আমি না গেলে তোরা প্রবলেমে পড়বি বেটা। আরে ভাইয়া কোনো প্রবলেম হইতো না ভাই, জাকিরিয়ার লগে যে গেটি সিকুন আসে, আসার লগে লগে তো আপনি এগুলোর উপর ক্রাশ খেয়ে যাবেন, তো কি অপারেশন করবেন আপনি? আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। ঠিক আছে যা, এবার দূরত্ব বজায় রাখ। মজা আমি জামু, আমি গেলে বেটা যে টাকা জাকির নিছে ওইটা ডবল টাকা তুলে আনতে পারবো, তোরা তো জানোস না। আপনি কি পীর বাবা নি ভাইয়া না আপনি ধনুক, কোনটা আপনি? আপনি গেলে যাওয়ার লগে লগে আপনার তোরা ডাবল টেন দিয়ে দিবে। এর আগেও তো গেছেন, কিচ্ছেন আপনি? এই বেটা এ যাইতে চাই কে বুঝো না? জাকিরের গেটিস গোল লগে ঠিকই ফস্টি করবে, মোরা থাকবো অপারেশনে, সে ফস্টি করে যাবে ফ্ল্যাটে আইয়ে পড়ছে। এই আমি জামু বেটা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এই ডাবলটাকে যে আপনি ধরলে এনতেন হারেন, আপনি হাবুরটা হাবুরে বুঝে দিবেন, আর বাকি যে ট্রেনটা থাকবে ভাইয়া হেঁটে আমাকে 3 জনের মধ্যে আমরা ভাগাভাগি করি, আমরা চিল করুন। তাহলে সিপি দিবি না? সিপি কি ভাইয়া? আরে কমিশন অফ পাশা। দাদু আপনারা ছিপ দিয়ে মাছ ধরেন আর সিল ধরেন না কাউয়া ধরবেন, এই মোর জানি না, মোর টাকা পাইলেই হয়েছে। আরে বেটা রাখ, এই বেটা তুই চুপ থাক, এত কথা বলো স্যার কিলা, তোর টাকা উশির হলে এত ছিলি ভাইয়া, আমি ওকে ডিল করি ভাইয়া, দেন আপনাকে এটা চয়েস যায় কিনা। আপনি যদি অপারেশনে যান আর ডাবল টাকা যদি লইতেন হারান, আপনি এতারে বুঝে দিবেন, আর বাকি যে ডাবল টাকাটা আমরা লইম এই টেয়া দি ভাইয়া আমরা কক্সবাজারে ঘুরিয়ে যাই। এ গ্রেট আইডিয়া কাবিলা, মুই কখনো কক্সবাজার যাই নাই বেটা, মুই যাব কক্সবাজারেই যাব, লগে একটা গেস্ট লইয়ে নেব। কোন গেস্ট? পরে বলবো। তাহলে আমিও একজন লইলাম। বাবারে ডিলের কথা আমি কল লগে লগে জনজনের গেস্ট খাড়া হয়ে গেছে কেন? তোর কোনো গেস্ট আসেনি? হ্যাঁ না গেস্ট নাই বেটা, মোর একটু টাকাটা বাড়াইয়ে দিস। টাকা বাড়াই দিব মানে? এই কক্সবাজার যাবো না, আমি এখানেই থাকবো,
আমার একটা হাঁটা বাড়াইয়া দিস। তো তুই তো তোর গেস্টের লগেই থাকবি, মানে তোর লগেও গেস্ট, আমরা চলে গেলে তুই বাসার মধ্যে বুয়ালি থাকবি ভাইয়া। তা আমি বাকি রইলাম কিলে ভাইয়া? তো আমি তো এটা বুঝলাম না ভাইয়া। লইল তুই একজন লইল। আর তো কেউ নাই ভাইয়া। আচ্ছা মুই বলবো আনে মোর যে গেছ তারে বললে দেব, সে যাতে একদম নিয়ে এনে। ভাইয়া এইসব খয়রাতি গেস্ট ভাইয়া কাবিলা ইয়েও করে না ভাইয়া। আচ্ছা ভাইয়া বাদ দেন, সময় দেখা যাইবে। এখন আপনি একটা এই দিয়ে মোগরে কক্সবাজারের ট্রিপটা ফাইনাল করে দেন, একটা এই দেন। হ্যাঁ দাদু দেওয়ান। আরে দেন ভাই, মার্কেটে ছাড়ি দেন ওকে। এতদিন পর আমরা এইটা ভাই খুব ভালো লাগছে ভাইয়া। আর অন্য সময় শুনলে মনটা চায় তাহলে কি আমরা কক্সবাজার যাবো? এটা দিয়েন না। কক্সবাজার যাবো? কে তুই যাবি কে? তুই না একটু আগে কইলি তুই বলে যাইতি না। কি বলো, তোরা গেলে মরে নেবা না? ভাই ইগারে চাকরি মনে করি উড়ে ওকে কিক দিতাম নি ভাইয়া, আমনে কইলাই দিই আর না। আর কোন ভাই একবার খালি কোন চাকরি মনে করি ওকে কিক দিই ভাই। দে ওই তো জাকিরের মুখ দিয়ে দিতাম না জাকিরের নাম প্রথমবার। ওই চাকরি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।